হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকের ভিডিওতে একটা 1995 এর বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। তো ওল্ড ইজ গোল্ডে মাঝে মাঝে আমি ভিডিও বানাই, বাংলা, হিন্দি, ইংলিশ সমস্ত রকমই চেষ্টা করি যখন যেটা আর কি দেখি, একটু রিভাইজ করে নিই সিনেমাগুলো। এবার আমি প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি যে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে নতুন সিনেমা বাদ দিয়ে, এত এত সিনেমা আছে সেগুলো বাদ দিয়ে পুরোনো সিনেমা কেন আবার তুলে আনছি। তো আমি এটা বরাবরই বলে এসেছি, এখনো বলছি, যে আমি পুরোনো দিনের সিনেমাগুলো দেখতে সত্যি খুব ভালোবাসি। স্পেশালি 90s বা আর্লি 2000 এর যে 2005-06 অব্দি যে সিনেমাগুলো হয়েছে সেগুলোর মধ্যে একটা আলাদা ফিল খুঁজে পাই আর কি। এখনকার নতুন জেনারেশন তো সেই সিনেমাগুলো হয়তো দেখেও না, তাই তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অনেক ভালো ভালো সিনেমা আছে, এবার সব সিনেমায় যে আমার ভালো লাগছে বলে সবার ভালো লাগবে সেটা তো হয় না। তো সেই সময়ের কিছু পপুলার, যেগুলো এই সময়ে দাঁড়িয়ে প্রচন্ড রিলেভেন্ট, সেই গল্পগুলোই আমি তোমাদের সামনে নিয়ে আসি আর কি। তো 1995-এ কিছু করতে কেউ উঠে এখন কাল্ট মুভি তকমা পেয়ে গেছে, ডিরেক্টেড বাই চিরঞ্জিত চক্রবর্তী। এটাই তো একটা ইউএসপি ছিল, চিরঞ্জিত যে একজন এত বড় অভিনেতা সে সময় তিনি ডিরেকশন দিচ্ছেন। তো এখানে মেইন লিড অ্যাক্টর হিসেবে চিরঞ্জিত হিমসেলফ, তার অপোজিটে ইন্দ্রাণী দত্ত, সুমিত গাঙ্গুলি নেগেটিভ ক্যারেক্টারে নজর কাড়া একটা পারফরমেন্স দিয়েছিলেন, এবং সাপোর্টিং রোলে সত্য বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাসন্তী ম্যাম, এবং ছোট্ট একটা রোলে উৎপল দত্তও ছিলেন। আরো মাল্টি স্টার কাস্ট, মানে আরো অনেকে আছে, প্রত্যেকের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো উম, সিনেমাটা আমার মনে হয় যে একটা কারণে কাল্ট হয়ে রয়ে গেছে, একদম শুরুতেই বলে দিচ্ছি সেই ব্যাপারটা। সেটা হলো যে কেঁচো ঘুরতে কেউটে যারা দেখেছে তাদেরকে যদি আমি যখনই কেঁচো ঘুরতে কেউটের কথা বলবো তখন একটা ছবি মাথায় ফুটে উঠবে, সেটা হচ্ছে সেই চিরঞ্জিত চক্রবর্তীর কালো কোট, মাথায় টুপি, প্যান্টালুন ধরে আছে, একটু ফিক ফিক করে এরকম করে হাসছে, ওই ছবিটা ভেসে ওঠে। তো বোঝা যাচ্ছে যে ওই ক্যারেক্টারটা প্রচন্ড আইকনিক হয়ে গেছে। অডিয়েন্স খুব মজা পেয়েছে ওই ক্যারেক্টারটা দেখে। চিরঞ্জিত তো এভাবে কখনো দেখেনি, তো ওই ক্যারেক্টারটা দেখে মানে কিছু করতে কেউ ওটা মানে চিরঞ্জিতের সেই রোলটা, সেখানে যদিও মানে দু রকমেরই করেছে, নর্মাল এবং অ্যাবনর্মাল দুটোই করেছে, কিন্তু সেই অ্যাবনর্মাল টাইপের মানে কমেডি টাইপের রোলটাই কিন্তু অডিয়েন্সের মাথায় গেঁথে রয়ে গেছে, এবং সেটাই কিন্তু মেইন রিজন যে এই সিনেমাটা আজও কাল্ট হয়ে রয়ে গেছে। তো গল্পটা অল্প করে বলছি, গল্পটাও স্টোরি মেইন প্লটটাও ইন্টারেস্টিং ছিল। এটা আমি যতদূর শুনেছি শেক্সপিয়ারের একটা প্লে রয়েছে, সেটা অ্যাডাপ্টেশন করে চিরঞ্জিত স্যার এর আগেও এটা মানে সুমিত গাঙ্গুলি, উৎপল দত্তকে নিয়ে মঞ্চে অভিনয় করেছেন। তারপর তিনি প্ল্যান করেন যে তিনি এটা ওপর একটা সিনেমাও বানাবেন। তারপরে তিনি খুবই কম বাজেটে, সে সময় হয়তো 8 থেকে 9 লাখ টাকা বাজেটে তিনি এই সিনেমাটা এক্সিকিউট করেছিলেন। এবং সিনেমাটা দেখলেই বুঝবে যে ম্যাক্সিমাম সিন তারা ইনডোরে রেখেছে, এবং যেহেতু প্লে থেকে করা, তো সিনেমাটোগ্রাফিটাও একটু ওই টাইপেরই, মানে যাত্রা, ড্রামা বা স্টেজের যে নাটকগুলো হয় সেগুলো যেরকম দেখতে লাগে ওরকমই অনেকটা ফিল রেখেছে তারা। তো গল্পটা অল্প করে বলছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি উৎপল দত্ত মারা যাওয়ার আগে ইন্দ্রাণী দত্তর মানে সম্পত্তি, মানে পুরো সম্পত্তি তো ইন্দ্রাণী দত্তই পেতো, কিন্তু সেটা ইন্দ্রাণী দত্ত যেহেতু একটু খামখেয়ালি টাইপের মেয়ে ছিল, প্রচুর টাকা পয়সা উড়িয়ে দিত, সেই কারণে উইল চেঞ্জ করে দিয়ে সেখানে নতুন একটা ক্লজ ঢোকায় যে যদি সে বিয়ে করে তাহলে সে পুরো সম্পত্তি পাবে, এবং 1 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে সে চাইলে নিজের মতন করে থাকতে পারে আর কি। তো এবার ইন্দ্র দত্ত বিয়ে করবে না, এদিকে তাদের অফিসেরই ম্যানেজার হচ্ছে সুমিত গাঙ্গুলি, নেপো, ঠিক আছে, নেপাল যে ক্যারেক্টারটা আইকনিক ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারটা মানে কি বলবো আর কি, প্রচন্ড নেগেটিভ, মানে ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় এরকম আর কি। এবং সেও চায় বাড়ির জামাই হয়ে সম্পত্তির স্বাদ নিতে। তো সেই সময়ে এন্ট্রি নেয় চিরঞ্জিত, এবং সে যে বেশে তার যে ওভারঅল লুকটা দেওয়া ছিল না, মানে অদ্ভুত একটা লুক দেওয়া ছিল, এবং সে সেই অভিনয়টা কমেডির পার্টটা এমন ভাবে করেছে অদ্ভুত, এবং তার যে ট্রানজিশনটা সেই ট্রানজিশনটাও খুব খুব ভালো। চশমা পড়ছে, লাইট ফাইট জ্বলছে, মানে অদ্ভুত লেগেছিল তার ট্রানজিশনটাও। এবং স্মার্ট এবং আনস্মার্ট এই দুটো চরিত্রই চিরঞ্জিত চক্রবর্তী জাস্ট ফাটিয়ে করেছে। ইন্দ্রাণী ম্যাম অনেকে বলবে যে একটু ন্যাকামি ন্যাকামি দিয়ে হয়তো অভিনয়টা করেছে, কিন্তু কোথাও একটা ফিল কাজ করেছে, এবং চিরঞ্জিত ইন্দ্রাণী দত্তর মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু পর্দায় ঠিকঠাক ভাবেই ফুটে উঠেছে। নেপোর চরিত্রে বা নেপালের চরিত্রে সুমিত গাঙ্গুলি তো জাস্ট কোনো কথা হবে না, ঠিক আছে। তো খুবই ভালো একটা মুভি।
এবং চিরঞ্জিত ঢোকার পরে টিন দত্ত তাকে বোকা পেয়ে যে তাকে বিয়ে করবে, 1 মাস পরে ডিভোর্স দিয়ে দেবে, একটা প্ল্যান করে, কিন্তু সেটা এক্সিকিউট হয় কি হয় না সেটা তো পুরো মানে বাকিরা গল্প জুড়ে রয়েছে। এবং আলটিমেটলি ক্লাইম্যাক্স খুব ইমোশনাল কিছু জায়গা রয়েছে, যেখানে চিরঞ্জিতের মায়ের সাথে একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে। তো যারা দেখেছে তারা জানে সেই ব্যাপারটা, আর যারা দেখোনি আমি বলবো যে একবার দেখতে পারো। হয়তো একটু তোমাদের মেকিং দেখে মনে হবে যে এটা কেমন আবার মেকিং, একটু অন্যরকম লাগছে না, সিনেমাটোগ্রাফি অত হাই ফাই না, এই ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে, কিন্তু স্টিল সিনেমাটা যখন শেষ হবে না, হ্যাঁ, সেই সিনেমা একটা হাসি রয়েছে, একটা প্রচন্ড হাই ইমোশনাল সিনের পরে আবার একটা হাই কমেডিও রয়েছে। তো সিনেমাটা যখন শেষ হবে তখন কিন্তু দেখবে যে মনের ভেতর কোথাও গিয়ে একটা মনে হচ্ছে না এরা ঠিকঠাক সিনেমাই দেখেছি আর কি। তো তোমাদের আর কি মতামত? তোমরা আশা করি অনেকেই দেখেছো এই সিনেমাটা, যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ একবার দেখো। আমি শুনেছিলাম চিরঞ্জিত স্যারের অনেক ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে তিনি এটার সিকুয়েল প্ল্যান করছেন, কিন্তু আজ অব্দি এক্সিকিউট হয়নি। তো দেখা যাক ভবিষ্যতে যদি কখনো হয়। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের এই সিনেমা রিলেটেড যদি কোনো মেমোরি থাকে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ, টাটা, টেক কেয়ার।